মহাকাশ নিয়ে গবেষণা আদি অনন্ত কাল ধরেই চলে আসছে। বিশ্বের তাবড়ো তাবড়ো বিজ্ঞানীরা মহাকাশ নিয়ে গবেষণা করে আসছেন। মহাকাশ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন বিজ্ঞানীরা। টেলিস্কোপে চোখ রেখে মহাকাশের গতিবিধি লক্ষ্য রাখেন বিজ্ঞানীরা। এরকমই এক নিরীক্ষণে ধরা পড়েছে ভিনগ্রহী স্পেসশিপ। আগে হ্যাঁ, ভিনগ্রহী স্পেসশিপ ধরা পড়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এটি ধরা পড়েছে। এটা বলে রাখি যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় যখন ধরা পড়েছে, এটাকে নেহাতি গল্প গুজব বলে উড়িয়ে দেওয়া চলে না। গবেষণায় ধরা পড়েছে 3.1 বা 3i অবলিক অ্যাটলাস নামে একটি রহস্যময় আন্তঃনাক্ষত্রিক বস্তু সূর্যের দিকে ধেয়ে আসছে, বা ইন্টারস্টেলার কোনো একটি অবজেক্ট ধেয়ে আসছে আমাদের সোলার সিস্টেমের দিকে বা আমাদের সূর্যের দিকে, যার গতি ঘন্টায় 1,30,000 মাইলের থেকেও বেশি। এবং বিজ্ঞানীরা এটি ঠিক কি তা নিয়ে একমত হতে পারছেন না। আপনাদের ফুল স্ক্রিনে দেখাচ্ছি সেই বস্তুটিকে। 1 জুলাই আবিষ্কৃত 3i অবলিক অ্যাটলাস হল 2017 সালের ওমুয়ামুয়া এবং 2019 সালের বোরিসভের পরে আমাদের সৌরজগতে প্রবেশকারী তৃতীয় পরিচিত ইন্টারস্টেলার বস্তু। এটি প্রায় 15 মাইল প্রশস্ত, যা এটিকে ম্যানহ্যাটনের চেয়েও বড় করে তোলে। যদিও কিছু জ্যোতির্বিজ্ঞানী মনে করেন যে এটি জলের বরফ এবং সিলিকেটের মতো জৈব যৌগ দিয়ে তৈরি একটি ধূমকেতু, সৌরজগতের মূল বেল্টের বাইরের অঞ্চলে পাওয়া গ্রহাণুর মতো। অন্যরা বিশ্বাস করেন না যে এটি মোটেও প্রাকৃতিক। বহির্জাগতিক বুদ্ধিমত্তা সম্পর্কে তার সাহসী তত্ত্বের জন্য পরিচিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থবিজ্ঞানী আভি লোয়েভ আবার বিতর্কের জন্ম দিয়েছেন। ইনিশিয়েটিভ ফর ইন্টারস্টেলার স্টাডিজের গবেষক অ্যাডাম হিবার্ড এবং অ্যাডাম ক্রাউলের সঙ্গে লোয়েভ প্রস্তাব করেছেন যে 3i অবলিক অ্যাটলাস একটি এলিয়েন প্রোব হতে পারে। এর অস্বাভাবিক গতিপথ এবং ব্যতিক্রমী উচ্চ গতির সেদিকেই ইঙ্গিত করে, এমনকি ওমুয়ামুয়ার চেয়েও বেশি এটি। গবেষকের দলটি অনুমান করছে যে এই ধরনের বৈশিষ্ট্যগুলি অজানা বুদ্ধিমত্তার সুবিধা প্রদান করতে পারে, যা ইঙ্গিত করে যে বস্তুটির পথটি পুনঃতদন্তের জন্য অনুকূল হতে পারে। মজার বিষয় হলো, কিছু তাত্ত্বিক বিশ্বাস করেন যে বস্তুটি আমাদের সৌরজগতের চেয়েও পুরনো, সম্ভবত পৃথিবীর পূর্ববর্তী জল বহন করে। লোয়েব উল্লেখ করেছেন যে এই 3i অবলিক অ্যাটলাস মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র গ্রহের কাছাকাছি চলে যাবে, যা তার যুক্তি অনুসারে নজরদারি ডিভাইস স্থাপনের জন্য একটি বিচক্ষণ সুযোগ প্রদান করতে পারে। নভেম্বরের শেষের দিকে যখন এটি সূর্যের সবচেয়ে কাছে পৌঁছবে, তখন 3i অবলিক অ্যাটলাস পৃথিবী থেকে আর দৃশ্যমান হবে না। লোয়েব বলেন যে এটি তার উজ্জ্বলতম পর্যায়ে শনাক্তকরণ এড়াতে ইচ্ছাকৃতভাবে করা যেতে পারে। লোয়েব যোগ করেছেন, যদি এটি একটি প্রযুক্তিগত নিদর্শন হয়, তাহলে এটি ডার্ক ফরেস্ট তত্ত্বকে সমর্থন করতে পারে। এটি এমন একটি ধারণা যা পরামর্শ দিচ্ছে যে ভিনগ্রহী সভ্যতাগুলি সম্ভাব্য প্রতিকূল প্রজাতির দ্বারা আবিষ্কৃত হওয়া এড়াতে নীরব থাকে। তিনি সতর্ক করে বলেন যে যদি এই তত্ত্বটি সত্য হয়, তাহলে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হতে পারে। যদিও বস্তুটি এত দ্রুত গতিতে চলছে যে পৃথিবী ভিত্তিক কোনো মহাকাশযান সৌরজগৎ থেকে বেরিয়ে যাওয়ার আগে তা আটকাতে পারবে না। এই আবিষ্কার সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে এক্স হ্যান্ডেলের জল্পনা কল্পনার ঝড় তুলেছে। তবে জল্পনা কল্পনা বাদ দিয়ে জ্যোতির্পদার্থ বিজ্ঞানী আভি লোয়েভ তিনি কি দাবি করছেন, শোনাবো তাঁর বক্তব্য। The third one was discovered on July 1st, 2025, this year, just a few weeks ago. There is a new interstellar object, at least a candidate at that time. That was just the night over which it was realized by a few amateur astronomers that indeed the Atlas survey, that's a telescope of 0.5 meter, which by coincidence discovered the third interstellar object, 3i Atlas. The reason I said you should take a vacation before October 29th is if it happens not to be a comet. So if we don't see a cometary tail, that would be really intriguing. Irrespective of the trajectory, just the fact that it's a 20-kilometer object, it cannot be, there is not enough mass in rocks in interstellar space to give you a 20-kilometer object every decade. And what I'm saying is by orders of magnitude, I'm not talking about a factor of 2, orders of magnitude,
several orders of magnitude off. The numbers just don't match. So if it's not a comet, it's really strange, and we should be worried about it being technological. The third one was discovered. নাসার এক বিজ্ঞানী এ বিষয়ে বলেছেন, এই বস্তুটি সবেমাত্র আবিষ্কৃত হয়েছে ৩রা জুলাই। চিলিতে টেলিস্কোপ ব্যবহার করে নাসা অর্থায়িত এল জরিপটি আবিষ্কার করে এবং এটি প্রথম পটভূমি তারার সাপেক্ষে চলমান হিসেবে শনাক্ত করা হয়েছিল। শতাধিক পর্যবেক্ষণ ছিল, তারা এর গতিপথ মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছিলেন। তারা সৌরজগতের বাইরে থেকে এসেছিল, ঠিক বৃহস্পতির কক্ষপথের ভিতরে, এবং এটি অক্টোবরের শেষে সূর্যের সবচেয়ে কাছের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিল। কি বলছেন নাসার বিজ্ঞানী, শোনাবো। This object has just been discovered. 3I Atlas was discovered on July 1st by the NASA-funded Atlas survey. It was discovered using their telescope at Rio Hurtado in Chile, and it was first detected as a speck of light moving relative to background stars. We collected a good amount of data, more than 100 observations. We know its trajectory fairly well. We know it came from outside the solar system. Right now it's inside the orbit of Jupiter and is headed for its closest pass to the sun at the end of October. That's going to be barely inside the orbit of Mars, and then it's going to keep going on its way out of the solar system. From images, we also saw that this object is active, which means that around the nucleus there is some coma, which is an indication that this object is in fact a comet. Right now it's hard to say how big this object is because being active, the brightness that we see is partially due to the size of the object, but also is partially due to the activity, and so we cannot really pinpoint the nucleus size directly. We have to better understand how active this object is, and then we can refine the size estimate and get a good idea. It's moving at a velocity of about 135,000 miles per hour, so it's going really fast. For that distance from the sun, this is really exceptional. You have to be an interstellar object to be going that fast at that distance from the sun. This object comes nowhere close to the Earth. It's going to make a pass close-ish to Mars at about 30 million kilometers, or roughly 20 million miles from the red planet, but nowhere close to the Earth. It's not going to make a major close approach to any of the planets. So no risk from this object, just a scientific opportunity. The more data we get, the better we can measure the position of this object as it travels through the solar system and it moves out of it. But we also want to collect physical characterization data. For instance, we would like to understand better what the size of this object could be, the composition, the levels of activity. We're just bracing ourselves to get as much information as possible. We're really excited about this object. So far, we've discovered 3 interstellar objects. The first one was Oumuamua in 2017, the second one, Borisov in 2019, and now we have the third one, 3I Atlas. So it's a rare opportunity, and as a scientific community, we want to collect as many data as possible to characterize this object and learn as much as we can. লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।